এই কুত্তা মরা গরমে আর বাসায় বসে থাকতে ভালো লাগে না, ডাইরেক্ট রওনা দিলাম কুরের পার ব্রিজে যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা যাওয়ার সময় কিন্তু খায়া নিয়েছিলাম সেই বিখ্যাত সেচ্চা আচারটা, এটা কিন্তু দিঘিচর ঘাটে। তো আমরা ফার্স্টে দিঘিচর ঘাটে আই, সেই জায়গা থেকে সেই বিখ্যাত যেই সেচ্চা আচারটা আছে এটা ট্রাই করলাম। এটার প্রাইস মাত্র 10 টাকা, আর এটা কিন্তু অনেক বেশি মজাদার। আর আমি এই দিঘিচর ঘাটে আসলে প্রায় সময় এটা ট্রাই করি। তারপরে ফেরি আসলো, ফেরি আসার পরে গাড়িটা উড়াইলাম, এই জায়গা উড়া থুইলাম। আর ফেরি কিন্তু আইসে মাত্র 4-5টা গাড়ি নিয়ে। তারপরে এই জায়গায় অলরেডি ফেরি সামনের পাট প্রায় ভইরা গেছে। তারপরে এখন পর্যন্ত ফেরি ছাড়া কোনো নাম নেই ভাই, কী লেভেলের কাজটা। এই ফেরিওয়ালা তো অনেকক্ষণ যাবত এই জায়গায় ওয়েট করতেছিলাম, গাড়ি ঘোড়া দিয়ে ভইরা গেছে, তারপরও ছাড়ে না রে। এখন যে ভাই কুত্তার মরার মতো মানে গরম পড়ছে, মানে পুরো অসহ্যকর। তো প্রচুর পরিমাণে গরমের মধ্যে এই জায়গায় ওয়েট করতেছিলাম। তো তারপর অবশেষে ফেরিটা ছাড়ছে। আর ফেরি ছাড়ার পরে এই জায়গায় আমরা কিন্তু মানে অনেক সুন্দর বাতাস লাগতেছিল, আর নদীর পাড়টা দেখতে অস্থির লাগতেছিল। আর এটা হলো বুড়িগঙ্গা নদী, যেহেতু এটা দিঘিচর বা আপনার এই বুড়িগঙ্গা নদীরা যেহেতু, তো এই দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর মানে বাতাস ছিল। তো তারপরে এই বাতাস টাতাস খাইতে খাইতে আমরা আয়া পড়ছি বাইকটা লয়ে ডাইরেক্ট একদম কুরের পার ব্রিজ। আর আমরা কিন্তু অনেক রাস্তা ঘুরে আইছিলাম। তো এই জায়গায় আমরা অলরেডি আইয়া বাইকটার সাইডে পার্কিং করলাম। তো পার্কিং করে আমরা এই জায়গায় ওয়েট করতে মানে এই দিক দিয়ে দেখতেছিলাম যে আসলে কতটা পরিমাণ সুন্দর। আর আজকের ওয়েদারের সাথে কিন্তু অনেকটা মানাইছে, বাট এখন এই জায়গায় প্রচুর পরিমাণে গরম। তো তারপর আমরা এই দিক দিয়ে একটু উপভোগ করতেছিলাম ব্রিজটার। আসলে ভাই এদিকে দুই পাশে মানে নদী, আর নদীর মাঝখান দিয়ে এরকম সুন্দর সুন্দর নৌকার সাথে এমন গ্রামীণ পরিবেশ দেখতে কিন্তু অস্থির লাগে। আর একটু শহর থেকে এই গ্রাম্য পরিবেশগুলো অনেক জোশ লাগে আমার কাছে। তো আমরা আসি প্রায় সময় এদিক ঘোরাফেরা করি, তার জন্য আমার পেজটারে ফলো করে রাখেন যাতে এরকম ভিডিও আরও পান। তো এটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। আমরা কিন্তু অনেকক্ষণ যাবত এনে মানে ঘোরাফেরা করতেছিলাম, বাট কিছু পিকচার তুললাম এখানে। তো পিকচার তোলা শেষে কিছুক্ষণ তাকায় আসছিলাম না, দেখতেছিলাম সবসময় তার ভিডিও কল অনেক একটু উপভোগ করি। তো তারপরে আর এই যে একটা জায়গায় গরমের ভিতর ভালো লাগে না, তো তারপরে বাইকটা লইয়া বাইরেলাম যে এদিকে টান দিয়ে একটা। তো টান দিয়ে মুখি ভাই এদিকে রাস্তাটা কিন্তু সুন্দর, বাট এদিক দিয়ে একটু পরপর গাড়ি আয়া পড়ে। আর আমরা এই জায়গায় মোটামুটি হালকা পাতলা একটু টানাটানি করলাম ওই মোটামুটি। তো তারপরে চালান শেষে ভালোই লাগতেছিল ওই জায়গায়, কিন্তু মানে গরমের ভিতরে ঠান্ডা বাতাসটা জোশ লাগতেছিল। ওই বাইকটা টান দিলে ভাই মনটা একদম পুরো ঠান্ডা হয়ে যায়। বাট আবার আপনারা সব জায়গায় আবার টানাটানি করতে যান না, তাই কিন্তু আবার কপালে দুঃখ আছে। তো তারপরে এই জায়গায় আমরা চালাইতেছিলাম, ভালোই লাগতেছিল বাইক চালায়। তারপরে অনেকটা রাস্তা পার হয়ে এসে আর এই কুড়ের পাড়া এদিকে এরিয়াটাতে আইলে কিন্তু আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবো, কারণ জায়গাটা